আজকে প্রিয় ভাই বোনেরা, সেই সময় এসেছে যেই সময় এই দেশকে বাঁচাতে হবে। এই যে আমাদের জুলাই যোদ্ধারা যারা শহীদ হয়েছে, জুলাই আগস্টের আন্দোলনে যে হাজার হাজার মানুষ বিভিন্ন ভাবে আহত হয়েছে, গত 16 বছর ধরে আমাদের দলের সহ বিভিন্ন দলের বিভিন্ন নিরপেক্ষ মানুষ বিভিন্ন ভাবে গুম, হত্যা, খুনের শিকার হয়েছে। লক্ষ লক্ষ মানুষ গায়েবী মামলার শিকার হয়েছে। এই যে রবিন সহ এলাকার যত নেতৃবৃন্দ আছে, প্রায় প্রত্যেকটি মানুষ মিথ্যা মামলার শিকার আছে। এই এলাকায় যে আমার সামনে হাজারো মানুষ বসেছে, এর মধ্যেও বহু মানুষ আছেন যারা মিথ্যে মামলা কাঁধে নিয়ে ঘুরে ফিরে বেরিয়েছেন। দিনের পর দিন কোর্টের বারান্দায় থাকতে হয়েছে, দিনের পর দিন জেলখানার মধ্যে থাকতেছে। এই জনগণের মধ্যে বহু মানুষ রয়ে গিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, 1971 সালে আমাদের মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, বহু মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। আজকে আমাদেরকে সেই মুক্তিযোদ্ধাদের কথাই বলুন অথবা আমাদের জুলাই শহীদদের কথাই বলুন, এদের যে ত্যাগ, এটি কি বৃথা যেতে দেওয়া যায় না? এটি কি বৃথা যেতে দেওয়া যায়? বৃথা যেতে দেওয়া যায় না। এই মানুষগুলোর প্রত্যাশা কি ছিল? এই মানুষগুলোর প্রত্যাশা ছিল এই বাংলাদেশের মানুষ মন খুলে তাদের মতামত বলতে পারবে। সেটি কারো বিরুদ্ধে যেতে পারে, কারো পক্ষে যেতে পারে, কিন্তু সেই মানুষটি নিরাপদ থাকবে তার মতামত দেওয়ার পরে। এই যোদ্ধাদের, এই জুলাই যোদ্ধা বলেন বা শহীদ মুক্তিযোদ্ধা বলেন, তাদের প্রত্যাশা কি ছিল? যারা জীবন উৎসর্গ করে এই দেশকে স্বাধীন করেছিলেন, তাদের প্রত্যাশা ছিল এই দেশের গণতন্ত্রের চর্চা হবে, মানুষ সময় মতন তার ভোট প্রদানের মাধ্যমে সে তার প্রতিনিধিকে নির্বাচিত করবে। এই মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা কি ছিল? যে এই দেশের সন্তানেরা সুন্দরভাবে এই দেশের লেখাপড়ার সুযোগ পাবে, বড় হবে, মানুষ হবে তারা। এই যোদ্ধাদের প্রত্যাশা কি ছিল? যে এই দেশের তরুণরা, এই দেশের যুবকরা বেকার থাকবে না, তাদের কর্মসংস্থানের সুযোগ পাবে। এই দেশের সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা কি ছিল? প্রত্যাশা ছিল এই দেশের মানুষ তার ন্যূনতম চিকিৎসা এই দেশে বসেই তারা পাবে। তাদের প্রত্যাশা ছিল এই দেশের কৃষক, এই দেশের শ্রমিক, এই দেশের মা বোনেরা তারা স্বাবলম্বী ভাবে গড়ে উঠবে, অর্থনৈতিক ভাবে তারা স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, যেই মানুষগুলো জীবন বিসর্জন দিয়ে আজকে আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে গেছে, তাদের প্রতি যদি আমাদের সম্মান রাখতে হয়, তাদেরকে যদি তাদের ত্যাগকে যদি আমাদের শ্রদ্ধা করতে হয়, তাহলে প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এই দেশকে আমাদেরই গড়ে তুলতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কথা আপনারা জানেন। এই মানুষটিকে কিভাবে এই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গেছে আপনারা দেখেছেন। প্রত্যেকটা মানুষ আজকে এখানে সারা বাংলাদেশের মানুষ আজ সাক্ষী আছেন কিভাবে সেই মানুষটিকে অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম করা হয়েছিল।